আসসালামু আলাইকুম। আজকে আমরা মরিচের কিছু রোগ ও তার প্রতিকার নিয়ে কথা বলবো। এটি হচ্ছে আমার সেই মরিচ ক্ষেত যেখানে আমি দুই ধরনের মরিচ গাছ লাগিয়েছি। একটি হচ্ছে নাগা ফায়ার এবং আরেকটি হচ্ছে বিজলি প্লাস 2020 জাতের মরিচ। এখন আমি আপনাদেরকে যে মরিচটি দেখাবো সেটি হচ্ছে বিজলি প্লাস 2020। শুরুতে গাছে কোনো রোগ না থাকলেও ইদানিং ফল আসার সাথে সাথে আর নিয়মিত ওষুধ না দিতে পারার কারণে ফলের মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এখন আমি যে সমস্যাটির সম্মুখীন হয়েছি তা হলো এই জমিতে প্রচুর পরিমাণে শুঁয়োপোকা হয়েছে। শুঁয়োপোকাকে আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় ছ্যাঙ্গা বলা হয়ে থাকে। আর এই শুঁয়োপোকা সব মরিচের উপরের চামড়া পাতলা করে খেয়ে ফেলছে, যে কারণে খেয়ে ফেলা মরিচগুলো আর বাজারে বিক্রি করা যাচ্ছে না, এগুলো ফেলে দিতে হচ্ছে। মরিচের চামড়া খেয়ে ফেলার পাশাপাশি আরও একটি সমস্যা দেখা দিয়েছে, আর তা হলো মরিচের মধ্যে প্রচুর পরিমাণে ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রগুলো হয়েছে মূলত মাছি পোকার আক্রমণে। গাছে যখন ফুল আসা শুরু করে এবং ফুল ঝরে ফল আসা শুরু হয় তখনই গাছে মাছি পোকার আক্রমণ বেড়ে যায়। তখন তারা বিভিন্ন গাছে বসে এবং ফুল বা গুটি থাকা অবস্থাতেই এরকম ছিদ্র করে ডিম পেড়ে রেখে যায়, যা পরবর্তীতে লেদা পোকায় পরিণত হয়। আর তাই এই ছিদ্রওয়ালা মরিচগুলোর ভিতরে এখন লেদা পোকাও রয়েছে, যেটা আরেকটা বড় সমস্যা। এখন এই লেদা পোকা এবং শুঁয়োপোকার আক্রমণের কারণে এখন গাছে যে পরিমাণ মরিচ রয়েছে তার 3 ভাগের 2 ভাগই ফেলে দিতে হচ্ছে। মরিচগুলো শুঁয়োপোকা এমনভাবে খেয়ে ফেলছে যেগুলো বিক্রি করা তো দূরে থাক, নিজেরাও খাওয়া যাচ্ছে না। এই শুঁয়োপোকা এবং লেদা পোকার হাত থেকে বাঁচার প্রাথমিক উপায় হলো গাছে নিয়মিত শেডিউল স্প্রে করা। আর দ্বিতীয়ত, গাছে যদি কোনো কারণে এসব পোকার আক্রমণ হয়ে যায় তাহলে এগুলোর জন্য নির্দিষ্ট কিছু ওষুধ রয়েছে, সেগুলো স্প্রে করলেই আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। আসুন এখন জেনে নেই এই ক্ষতিকর পোকাগুলোর হাত থেকে বাঁচার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন। 1 নম্বর, মাছি পোকার জন্য আপনারা যত উন্নত মানের ওষুধই স্প্রে করেন না কেন তাতে তেমন একটা ভালো ফল পাওয়া যায় না। ওষুধ স্প্রে করার পর 2-1 দিন বন্ধ থাকলেও তারপর ঠিক আগের মতোই হয়ে যায়। আর তাই মাছি পোকা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ফেরোমন ফাঁদ, যেটা 100% পরিবেশ বান্ধব এবং মাছি পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। আপনারা নিজেরাই কিভাবে ফেরোমন ফাঁদ তৈরি করবেন তার উপরে একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। দ্বিতীয়ত, শুঁয়োপোকা দমনের জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ হলো ল্যামডাসাইহ্যালোথ্রিন গ্রুপের ওষুধ। ল্যামডাসাইহ্যালোথ্রিন গ্রুপের কিছু ওষুধের নাম হলো সিনজেন্টা কোম্পানির ক্যারাটে, এসিআই কোম্পানির ফাইটার এবং অটো ক্রপ কেয়ার কোম্পানির রিভা। ল্যামডাসাইহ্যালোথ্রিন গ্রুপের ওষুধগুলো অত্যন্ত কার্যকরী এবং পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় আপনারা এই ওষুধগুলো একটি ফসলের শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবনে 2 বারের বেশি ব্যবহার করবেন না। এখন সর্বশেষ 3 নম্বরে রয়েছে লেদা পোকা। লেদা পোকার জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ হচ্ছে সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধ। এখন আপনার গাছে যদি লেদা পোকা ও শুঁয়োপোকা একসাথে আক্রমণ করে থাকে সেক্ষেত্রে ল্যামডাসাইহ্যালোথ্রিন গ্রুপের ওষুধের সাথে সাইপারমেথ্রিন কিংবা ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো একটার সাথে একত্রে মিশিয়ে স্প্রে করতে পারেন। এক্ষেত্রে প্রতি 1 লিটার পানির জন্য 1 মিলি বা 1 গ্রাম হারে ওষুধ ব্যবহার করবেন। এই ছিল আজকের মতো। এরপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কিংবা এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। আর এখনও আপনি যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব ও ফলো করে দিন।